আমি অনেক ছাত্রছাত্রীকে চিনি যারা কিন্তু তাদের ছাত্র জীবন থেকেই এটা ভাবতে ব্যস্ত যে তাদের জীবনসঙ্গী কে হবে, তাদের লাইফ পার্টনার কে হবে। এখন থেকেই বোধহয় লাইফ পার্টনারটা চুজ করে রাখা ভালো, তাহলে বোধহয় জীবনটা বোধহয় সিকিউরড। এই চিন্তাভাবনাগুলো কি আদৌ ঠিক? তাহলে তোমাদেরকে প্রথম বলে রাখি যে তোমরা এই যে একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হচ্ছে বা অপোজিট সেক্সের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, সেটা কিন্তু খুব একটা অ্যাবনর্মাল নয়। কারণ যেভাবে আমাদের বডির বায়োলজিক্যাল ক্লক চলে এবং যেভাবে আমাদের বডির হরমোনাল ব্যালেন্স রয়েছে, সেটাকে যদি আমরা ভাবি তাহলে কিন্তু আকৃষ্ট হওয়াটা অপোজিট সেক্সের প্রতি অত্যন্ত স্বাভাবিক। এবং সেই জায়গা থেকেই কিন্তু তোমাদের মনের মধ্যে অপোজিট সেক্সকে কখনো মেন্টালি বা ফিজিক্যালি এক্সপ্লোর করার ইচ্ছে জাগছে। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। এটাকে কি সেলফ কন্ট্রোল তোমরা করতে পারছো? এটাকে সেলফ কন্ট্রোল করতে হবে। যারা জীবনে সাকসেসফুল হয়েছে তারা কিন্তু এটাকে সেলফ কন্ট্রোল করেছে, যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে তারা কিন্তু এটাকে সেলফ কন্ট্রোল করতে পেরেছে বলেই আজকে প্রতিষ্ঠিত হয়েছে। আর আমাদের বাবা মারা সবসময় এটাই চান যে আমার ছেলে বা আমার মেয়ে যেন এই জিনিসটাকে সেলফ কন্ট্রোল করতে পারে। তো আজকে আমরা একটা জিনিস ভেবে দেখি যে আমাদের জীবনের পথটা ঠিক কীরকম হয়, সুগম নাকি দুর্গম। এটাকে আমরা ভাবতে পারি একটা পাহাড়ের সাথে। ধরো তুমি একটা পাহাড়ে উঠবে, একটা পাহাড় থেকে যখন তুমি পাহাড়ে যখন চড়ছো তুমি দেখছো যত এগোচ্ছ তত পাহাড়ের উচ্চতা বাড়ছে এবং পাহাড়ে চলতে 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 তুমি দেখছো ডিফারেন্ট নতুন নতুন তুমি এক্সপিরিয়েন্স গ্যাদার করছো। এবার যখন যেমন একবার একটু বাস্তব লাইফে যদি আমরা ফিরে আসি, আমাদের স্কুল লাইফে যখন ছিলাম প্রত্যেকেরই মোটামুটি 18 বছর বয়স পর্যন্তই আমাদের স্কুল লাইফ থাকে ম্যাক্সিমাম। সেখানে আমরা অনেক আমাদের বন্ধু বান্ধবের সাথে আমরা সংস্পর্শে আসছি এবং আমরা দেখছি যে আমাদের কাছে এই কটা আমাদের ফিল্ড অফ ভিশনসের মধ্যে বলো বা আমাদের অপশনসের মধ্যে আমাদের এতগুলো বন্ধু রয়েছে, তাদের মধ্যেই কেউ অপোজিট সেক্সের রয়েছে এবং তাদের প্রতি আমরা আকৃষ্ট হচ্ছি। কলেজ লাইফে এই সংখ্যাটা আরও বেড়ে গেছে, কারণ স্কুল লাইফের গুলো অ্যাড হয়ে আছে, তারপরে নতুন আবার কলেজ লাইফে গিয়েছি, সেখানে আবার সোশ্যাল মিডিয়াম, তাহলে এখন কলেজ লাইফে কিন্তু আরও বেশি অপশানস হয়ে গেছে। আর যখন কলেজ লাইফ শেষ হচ্ছে, নিয়ার আবার ধরে রাখতো 24 বছর ধরে রাখতে পারে, 24 বছর বয়স মোটামুটি কলেজ লাইফ শেষ হয়ে যাবে, 23 থেকে 24 বছর বয়সে। তারপরে শুরু হচ্ছে তোমার জব লাইফ, এবং এই জব লাইফে কিন্তু তুমি দেখতে পাচ্ছ আরও অপশানস বেড়ে গেছে, কারণ সেখানেও তোমার অনেক বন্ধু বান্ধব তৈরি হয়ে গেছে এবং সেখানেও অপোজিট সেক্সের অপশানও অনেক বেড়ে গেছে। তার মানে হলো এটাই, আমাদের কাছে কিন্তু স্কুল লাইফের অপশানের থেকে কলেজ লাইফের অপশান আরও বেশি, কলেজ লাইফের অপশানের থেকে জব লাইফেও কিন্তু অপোজিট সেক্সে থাকা বন্ধু বা অপোজিট সেক্সের বন্ধুর কিন্তু অপশান অনেক বেড়ে গেছে। জীবনের পার্সপেক্টিভগুলো এই তিনটে ফেজে কিন্তু কমপ্লিটলি আলাদা। তুমি যদি এমন একজন ধরো পাহাড়ে উঠছে, তাকে তুমি 10 কিলোমিটার পর যাওয়ার পর জিজ্ঞেস করলে আচ্ছা আপনার পাহাড়ে চলার অভিজ্ঞতা কীরকম, সে তোমাকে একটা এক্সপিরিয়েন্স দিল। তো কেউ ধরো জীবনে 50 কিলোমিটার গেছে পাহাড়ে চড়েছে, তাকে জিজ্ঞেস করো, সে তোমাকে দেখবে আরও ব্রড ইলাবোরেট এক্সপ্লেনেশনস দিতে পারবে। আর যে ধরো পুরো পাহাড়ে চূড়ায় উঠে গেছে, তাকে তুমি যদি একবার জিজ্ঞেস করো যে আপনার পাহাড়ে চলার অভিজ্ঞতাটা কি, সে দেখবে তোমাকে একদম পারফেক্ট, নিয়ার পারফেক্ট তো ডেফিনেটলি তোমাকে কিন্তু এক্সপ্লেনেশন দিতে পারবে যে পাহাড়ে চলতে গেলে কি কি সমস্যা হয়েছে, কি হয়েছে, কীভাবে চলা উচিত ছিল, সে পাহাড়ে চলতে গিয়ে কি ভুল ত্রুটি করেছে। তাহলে আমরা কি সেই অপেক্ষা করব যে আমরা পাহাড়ে একদম শেষ অবধি চলে যাব, জীবনের শেষ জীবন অবধি চলে যাব, তারপরে গিয়ে দেখব যে আমার জীবনে কি ভুল ত্রুটি ছিল? সেটা কখনোই নয়। তাই আমরা আমাদের বড়দের থেকে আমরা অনেক উপদেশ এই সমস্ত ব্যাপারে শুনি। আমিও চাইবো, দেখো তোমাদেরকে আমি কিছু উদাহরণ দিই। আমিও যখন স্কুল কলেজ লাইফে ছিলাম, আর আমি দেখেছিলাম যে প্রচুর আমাদের বন্ধু বান্ধব ছিল যাদের মধ্যে কিন্তু জুটি ফর্মেশন বা পেয়ার ফর্মেশন হয়েছিল। আমরা ভেবেছিলাম এরা সবাই বিয়ে করবে, আমরা এদের বিয়েতে খেতে যাব, ধুমধাম করে নাচ গান করব। আজকে যখন তাদের বিয়ে হচ্ছে, আমাদের কিন্তু সেই সুযোগটার হচ্ছে না। তার কারণ 10 জনের মধ্যে 9 জনেরই তো আলটিমেটলি তাদের সম্পর্কটার পরিণতি পেল না। কেন পেল না? প্রথম কারণ হচ্ছে তারা যখন স্বপ্নটা দেখেছিল সেই সময় তারা হয়তো পাহাড়ের এই স্টেজে বা এই স্টেজে ছিল। তারা যদি এই স্টেজে এসে যদি তাদের স্বপ্নটাকে দেখতো, তাহলে হয়তো আমরা তাদের জুটিটাকে দেখতে পেতাম। তাই প্রত্যেকটা ডিসিশন নেওয়ার কিন্তু একটা প্রপার ম্যাচিউরিটি দরকার এবং একটা স্টেজে লাইফে পৌঁছানোর দরকার। যে স্টেজে পৌঁছানোর জন্য তোমাদের বয়সটা কিন্তু এখনও হয়নি, কারণ তোমরা এখনও কিন্তু স্কুল লাইফের মধ্যেই রয়েছো। তাই এখনও তোমাকে অনেকটা হাঁটতে হবে। আর যদি তুমি এখানে কখনো দাঁড়িয়ে যাও, যদি ধরো পাহাড়ে চলতে চলতে তোমার মনে হলো 1 মাস আমি আর এগোবো না, এখানেই দাঁড়িয়ে থাকবো, তাহলে তোমার পৌঁছতে আরও বেশি সময় লাগবে, ডিসিশন নিতেও আরও বেশি সময় লাগবে। আর একটা কথা, যদি তুমি ডিসিশন এখানে নিয়েও নিলে যে না আমি একেই বিয়ে করব, তুমি যখন দেখলে তোমার জীবনটা এখানে পৌঁছে গেছে এবং তার জীবনটাও তুমি যখন দেখলে এখানে পৌঁছে গেছে,
তখন দেখলে তোমরা দুজন হয়তো একসাথেই আর নেই। তার কারণটা কি? তুমি তো হয়তো আগে পৌঁছাওনি, পরে পৌঁছেছো, সে হয়তো অনেক আগে পৌঁছে গেছে। তার বাড়ির লোক তাকে বলেছে তুই ওই ছেলের জন্য কেন অপেক্ষা করছিস, তুই তো জীবনে একটা প্রতিষ্ঠিত হতে পেরে গেছিস। তারও মনে হচ্ছে তাই তো, আমার তো বেশ সোশ্যাল এস্টাবলিশমেন্ট হয়ে গেছে, আমি কেন ওর জন্য অপেক্ষা করব। জীবনটা রূপকথার মতো নয়, জীবনে আমরা বাস্তবের মাটিতে পা দিয়ে চলি। তাই এই ভুলটা কখনো করো না। জীবনে যখন চলবে পদে পদে মাথায় রাখবে ব্রেড অ্যান্ড বাটার ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা আর্ন করতে তাড়াতাড়ি শিখতে হবে। তারপরেই একমাত্র তুমি কাকে জীবনসঙ্গী করবে আর কাকে করবে না সেই ডিসিশন নেওয়ার মতো তুমি যোগ্য হবে। কারণ যখন বিয়ে হয় তখন কিন্তু দুটো পরিবারের মধ্যে হয়, এবং যে বিয়ে যখন করে সেই সময় তার যে মেন্টাল ম্যাচুরিটি থাকছে সেটা কিন্তু আজকের এই স্কুল লাইফের মেন্টাল ম্যাচুরিটির সাথে একদমই মিলবে না। স্কুল লাইফের মেন্টাল ম্যাচুরিটিতে সে পৃথিবীতে কতটা দেখেছে, সামান্য। তুমি কতটা দেখেছো, সামান্য। কিন্তু যখন এই পর্যায়ে পৌঁছবে তখন তোমাদের দুজনেরই কিন্তু মেন্টাল ম্যাচুরিটি পুরো চেঞ্জ হয়ে যাবে। দুজনের চয়েস, দুজনের পছন্দ, দুজনের ধারণা, দুজনের জীবন সম্বন্ধে ধারণা পুরো চেঞ্জ হয়ে যাবে। কারণ তোমরা তো তখন এই স্টেজে পৌঁছে গেছো। তাই এখন ফোকাস করো যে কি করে তাড়াতাড়ি স্টেজ 3-তে পৌঁছতে পারো, এবং কিভাবে স্টেজ 3-তে পৌঁছে তুমি ডিসিশনটা নিতে পারবে যে কে তোমার জীবনসঙ্গী হবে। স্টেজ 1 স্কুল লাইফে কিন্তু ডিসিশন নেওয়ার চেষ্টা করো না, তাতে তোমার স্টেজ 3 বা জব লাইফে পৌঁছতে কিন্তু অনেকটা সময় লেগে যেতে পারে, এবং যেটা তোমার একদমই ভালো লাগবে না। সবশেষে আমি তোমাদের সাথে আমার দেখা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। কলেজে, মানে মেডিকেল কলেজে যারা ছিল তারা তো সবাই প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু স্কুল লাইফে আমি অনেক এরকম ছেলে মেয়েদেরকে দেখেছি যারা আমার বন্ধু বান্ধব ছিল। তারা জীবনের স্কুল লাইফ, কলেজ লাইফে এতটাই সময় তাদের প্রেম ভালোবাসাতে কাটিয়েছে, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করেছে, হতাশা এনেছে, দুঃখ পেয়েছে, মেন্টালি এক্সপ্লয়েটেড হয়েছে, সময় নষ্ট করেছে। তার ফলস্বরূপ তারা আজও এরকম অনেকে রয়েছে যারা স্টেজ 3 মানে জব লাইফে ঠিক মতো পৌঁছতেই পারেনি, বা পৌঁছলেও সেটা এমন কোনো রিমার্কেবল জবও নয়। তাই মনে রেখো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় নষ্ট করা সব থেকে বড় অপরাধ, এটা করো না। বাবা মারা এটাই আমাদেরকে শিক্ষা দিতে চান, টিচার্সরাও আমাদেরকে এটাই শেখাতে চান, আর তোমরাও এটাকে বিশ্বাস করো। কারণ কি বলেছিলাম, বায়োলজিক্যাল তোমাদের যে হরমোনাল ব্যালেন্স সেটাকে কিন্তু কন্ট্রোল করা সম্ভব। তাই মেন্টালি অপোজিট সেক্সের বন্ধুকে এক্সপ্লোর করার ইচ্ছেটাকে কন্ট্রোল করো। আই গেস তোমরা এখন উত্তর পেয়েই গেছো যে জীবনের আমাদের সঙ্গী পছন্দ করার এক্স্যাক্ট সময়টা কখন। তোমরা সেটাকেই ফলো করবে। আর তোমাদের যদি এখনও এটা নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্টে জানাও।